আপনাদের জন্ম 1987 সালের পরে অথবা 2002 সালের পরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই দুটো ডকুমেন্টস কিন্তু দিতেই হবে। সেক্ষেত্রে এই দুটো ডকুমেন্টস যদি আপনাদের কাছে রেডি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটার ভেরিফিকেশনের সময়তে আপনার সমস্যা হতে পারে। তো কোন দুটো ডকুমেন্টস লাগবে, এক্ষেত্রে এজ বেসিসে কিন্তু ডকুমেন্টসের হেরফের হচ্ছে। তো সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। যদি আপনাদের জন্ম 1987 সালের আগে হয়, অর্থাৎ 1 জুলাই 1987 যদি আগে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে সেলফ অর্থাৎ নিজের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থের প্রুফের জন্য। অর্থাৎ আপনার জন্ম 1987 আগে হলে শুধুমাত্র নিজের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই দুটো প্রমাণীকরণের জন্য একটা ডকুমেন্টস দিতে লাগবে। তার মধ্যে টোটাল 11টা ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। যদি আপনাদের জন্ম 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুটো ডকুমেন্টস দিতে হবে। একটা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে নিজের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফের জন্য। টোটাল 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা, এবং অ্যানি ডকুমেন্টস ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। অর্থাৎ আপনার বাবার অথবা আপনার মায়ের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রমাণ করার জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এবং লাস্ট হচ্ছে, যদি আপনাদের জন্ম 2 ডিসেম্বর 2004 পরে যদি হয়, ধরুন যে 2 ডিসেম্বর 2004 পরে যদি আপনাদের জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিতে লাগবে হচ্ছে 3টি ডকুমেন্টস। সেক্ষেত্রে দেখুন, যদি 2004 পরে আপনাদের জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে নিজের প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে 11টি ডকুমেন্টসের মধ্যে। তারপর দিতে হবে আপনার বাবার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফ করার জন্য যে কোনো ডকুমেন্টস। যদি 2004 পরে জন্ম হয়, তাহলে আপনার বাবারও ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফ করতে হবে, এবং আপনার মায়েরও ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফ করতে হবে। যদি এমনটা হয় যে আপনার জন্মের সময় বা আপনার বাবা অথবা মা কেউ একজন যদি ইন্ডিয়ান না হয়, তাহলে আপনার জন্মের সময় তার একটা ভ্যালিড পাসপোর্ট দিতে হবে এবং ভিসা দিতে হবে অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ। অর্থাৎ আপনার জন্মের সময়তে সেই টাইম ফ্রেমে একটা ভ্যালিড পাসপোর্ট এবং একটা ভ্যালিড ভিসা দিতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। বলা হয়েছে অ্যানি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার্স অফ অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা পিএসইউ। অর্থাৎ যে কোনো আইডেন্টিটি কার্ড, আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন, স্টেট গভর্নমেন্টে চাকরি করেন, তো আইডি কার্ড তো আপনাদেরকে দিয়েছে নিশ্চয়ই। তো সেই আইডি কার্ড যদি আপনি দেখাতে পারেন অথবা পেনশন পেমেন্ট অর্ডার, তাহলেও হবে। অ্যানি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ। অর্থাৎ এলআইসি যদি আপনাদের কোনো করা থাকে 1987 সালের আগে, অথবা যদি ব্যাংকের অ্যাকাউন্ট কোনো করা থাকে 1987 সালের আগে, এবং সেই সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেই সার্টিফিকেট দিলেও চলবে। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিলে তো কোনো কথাই নেই, আর কিছু দিতেই হবে না। পাসপোর্ট, ভ্যালিড ডকুমেন্টস, ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা মাধ্যমিক রেজাল্ট, অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিলেই হয়ে যাবে। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে সেটা দিলেও হবে। এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট অর অ্যানি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ কম্পিটেন্ট অথরিটি আপনাকে যদি কোনো কাস্ট সার্টিফিকেট দেয়, সে এসসি, এসটি, ওবিসি হতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডেটটি মেনশন করা হয়নি। অর্থাৎ কত সালের আগে আপনার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তো সেক্ষেত্রে ডেট যদি আমি এক্স্যাক্টলি মেনশন ডেট পেয়ে যাই, তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে অথবা ভিডিওর কমেন্টে জানিয়ে দেবো। এবং আপনি যদি জেনে থাকেন কেউ, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটাকে পিন করে দেবো। তারপর বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন হোয়ার এভার ইজ এক্সিট, খুবই কম রয়েছে। যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটা দিলেও চলবে। ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট প্রিপেয়ার্ড বাই স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরিটিস। অ্যানি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। অর্থাৎ ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি আপনাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যানি গভর্নমেন্ট যদি দিয়ে থাকে এবং সেই কাগজ যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে আপনি যে
ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন। টোটাল এই 11টি ডকুমেন্টস রয়েছে। এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি আপনি দেখাতে পারেন নিজের জন্য, একটি আপনার বাবার জন্য, একটি আপনার মায়ের জন্য, যদি 2002-এর পরে জন্ম হয়, যদি তার আগে হয় তাহলে পরে আপনার জন্য এবং আপনার বাবা অথবা মায়ের জন্যে, এবং যদি 1987-এর আগে হয় তাহলে শুধুমাত্র আপনার জন্যে। তো এখানে কিন্তু একটা কথা রয়েছে, দেখুন বিহারে টোটাল এসআইআর চলছে এবং এসআইআরে বলা হয়েছে যে বিহারে 2003-এ লাস্ট এসআইআর হয়েছিল। তো 2003-এর ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের নামের কোনো ছেড়খানি করা হচ্ছে না, অর্থাৎ কোনো কিছু কাটাও যাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না। শুধুমাত্র মৃত ভোটার অথবা কেউ যদি মাইগ্রেটেড হয়ে যায় অন্য স্টেটে, শুধুমাত্র সেই ভোটার বাদে। কিন্তু পশ্চিমবঙ্গে এটা হয়েছিল হচ্ছে 2002 সালে, অর্থাৎ সেই অনুযায়ী 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে অলরেডি 11টি জেলার ভোটার লিস্ট ইলেকশন কমিশন আপডেট করে দিয়েছে। তো সেটা যদি কিভাবে ডাউনলোড করবেন দেখতে চান, ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে 2002-এর ভোটার লিস্টটি আপনি একবার চেক করে নেবেন। সেখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনার কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনার বাবার নাম থাকলে আপনার কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনার মায়ের নাম থাকলে ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। এবং যদি আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম থাকে তাহলে হিসেব অনুযায়ী তো আপনাদেরও কোনো ডকুমেন্টস দেওয়ার কথা নয়, কারণ আপনার বাবা যদি ভারতীয় হয়, আপনার মা যদি ভারতীয় হয়, সেক্ষেত্রে যদি এনআরআই না হয় তাহলে পরে তো আপনি ভারতীয়, সে নিয়ে আপনার ডকুমেন্টস দেওয়ার প্রয়োজনীয়তা হয়তো খুব কমে যাবে। তো সেক্ষেত্রে আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।